ও মাই গড ভাই, প্রায় 2 মিনিট হলো জোন মিলা গেছে, কিন্তু এখনো মানে আরেকটা প্লেয়ার আছে সেটা এলিমিনেট হইতেছে না। ভাই কি কইতাম, আমার কাছে যতটা সুপার মার্কেট ছিল সবগুলো প্রায় শেষের দিকে, আর 2-3টা সুপার মার্কেট আছে, তাহলে আমি কি ভিআর দিতে পারবো? ভাই আরেকজন যে বেঁচে আছে ভাই আমার থেকে পাক্কা জোন পুষার। ভাই কি কইতাম, আমি তো ফার্স্ট টাইম জোন পুশ দিতে আইছি ভাই, তাইলে কি আমরা বুয়াটা মিস করে ফেলবো? এত কষ্ট করার পরেও কি বুয়াটা মিস করে ফেলামো? সো গাইস আমরা কিন্তু ফার্স্ট টাইম জোন পুশ দিতে আসছি, সো ফার্স্ট টাইম জোন পুশ দিয়ে বুয়াটা নিতে পারছিলাম কিনা এটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে থাকো। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইবে। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের আজকের ভিডিওটা কি হইতেছে সেটা তোমার টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো। তো আজকে আমরা করতে চলেছি জোন পুশ, মানে জীবনের ফার্স্ট টাইম জোন পুশ করতে চলে আসছি। তো জোন পুশ করে কি আসলে কি ভিডিও নেওয়া সম্ভব, সেটা জানতে হলে এবং দেখতে হলে ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে সব ঠিক পেয়ে যাবা বা জেনে যাবা। তো আমরা কিন্তু ডাইরেক্ট মেসেজ এসে দেখতে পাচ্ছ টোকেন কালেক্ট করতেছি, এটা কিন্তু নেক্সট টাইম ছিল। আমরা কিন্তু মানে পুরো স্কোয়াড ধরে জোন পুশ দিব, মানে সবাই টোকেন কালেক্ট করে আমারে দিব এই জন্য আর কি। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমার কাছে কিন্তু 6000 টোকেন মতো হয়ে গেছে মাসবি। তো এখানে ফুল স্কোয়াড টোকেন কালেক্ট করে দেখি কত টোকেন আমরা জমাইতে পারি। এখানে কিন্তু দেখো কি হয়, এখানে কিন্তু এক নম্বর মানে হেলথ এইপি একদমই শেষ, এক নম্বর কিন্তু এখানে ডাউন হয়ে গেছে, মানে মইরাও গেছে। তো এখানে আমরা রিভাইভটা দিয়ে দিব। ভাই কি কইতাম, তার মানে এখানে বুঝো 10,000 টোকেন মতো হয়ে গেছিল, 10,000 টোকেন তার মানে শেষ। ওর 10,000 টোকেন তো আমরা আর পাইতাম না, আর দুইজন আছে ভাই, ওদের দুইজনের টোকেন পাইলে দেখি আর কিছু টোকেন হইব হয়তো। এখানে আমরা কেউই কিন্তু ফাইট নিতেছিলাম না, মোটামুটি সবাই টোকেন কালেক্ট করতেছি, মানে স্কোরে ফুল স্কোরে টোকেন কালেক্ট করতেছি। দেখতেছো এক নম্বর বাদে তিনজন, আমরা তিনজন একদম ফুলই করতেছি। ওটা কিন্তু তোমাদের এক নম্বর কিন্তু তাজিদ ভাই ছিল। তো এখানে মোটামুটি আমাদের কাছে সবার কাছে 10k প্লাস টোকেন হয়ে যায়। তো এখানে আমি চলে আসি মানে গাড়ি মারি থেকে সবাই এখানে রাইকে আমি টোকেন নিতেছিলাম, মানে ওরা গাড়ি নিয়ে চলে বেঁচেছিল। তো পরে বললাম যে টোকেন গুলো দেওয়া যাও, যদি তোমরা মার খেয়ে যাও তাহলে টোকেন সব যাবো গা। এখানে এক নম্বর তাজিদ কিন্তু 2000 টোকেন দিছে, মানে ও তো মারা গেছিল, সেজন্য কাছে টোকেন বেশি ছিল না। আর এখানে আমাদের 3 নম্বর টোকেন, মানে 3 নম্বর সব থেকে বেশি মানে আমার সাহায্য করছে এখানে, ওই কিন্তু পুরা 10k টোকেন দিছে আমার। আর এখানে মোট দেখতে পাচ্ছ আমার কিন্তু 22k টোকেন হয়ে গেছে ভাই, কি কইতাম ভাই। আর 4 নম্বর কাছে রয়েছে 10k টোকেন, দেখতে পাচ্ছ 4 নম্বর কাছে টোকেন পাইলে এখানে আমাদের কাছে টোকেন কিন্তু অনেক হয়ে যাবো। এখানে ওদের কাছে টোকেন নিতে নিতে এখানে দেখি এনিমি চলে আসছে, টোকেন নেওয়া হয়ে গেছিল। তো সেখানে চলে দিতেছিলাম যে 4 নম্বর কাছে টোকেন নিয়ে আসে একবার ইয়ে করবো, মানে বক্স খোলা শুরু করবো। সেখানে 4 নম্বর কাছে কিন্তু এনিমি দেখি, 4 নম্বর এখানে উপরে উঠে বসে আছে। ভাই কি কইতাম ভাই, ওর কাছে এসে টোকেন নিতে টোকেন না দিয়ে উপরে ফাইট করতেছে। আর একটা এনিমি কিন্তু আমার সামনে ছিল, ওর কিন্তু ধাক্কা মারছে, আর আমার কাছে ছিল ডাবল ভিক্টর। এখানে টাইপে ধরে রাখছে, কিন্তু ওই দেখে এই পাশে রয়েছে গাছের। তো এখানে গাড়িতে নিয়ে চলে যেতেছিল, আর এখানে গাড়ির ক্যারেক্টার ছিল না, এটা দুটো গুলি মাত্র ডাউন হয়ে গেছে। এখানে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিলাম। ওর কাছ থেকে মোটামুটি 1 মতো টোকেন পেয়ে গেছি। আর এখানে ওর কাছে সুপার মার্কেট পেয়ে গেছি 2-3টা মতো। এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, এখানে কিন্তু সেই ফাইট হইতেছে। এখানে 4 নম্বরের মানে মারতে মারতে ওরা চলে এসেছিল এখানে, আর আমি একটারে মারছিলাম। আর এখানে পরে মনে করলাম গাড়ি নিয়ে চলে যায়, 4 নম্বর টোকেন দিতে পারবো কিনা। পরে কইতে কইতে দেখো মরে গেছে গা। ওরা বারবার চিল্লাইতেছিলাম যে ভাই টোকেন গুলো দিয়ে মরো, এমনি মরো সমস্যা নাই। পরে ওই টোকেন না দিয়ে মারা খেয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ আমার কাছে 23k টোকেন ছিল, আর এই 23k টোকেন নিয়ে আমি দেখতেছিলাম মানে বক্স খুলতে। আর 3 নম্বর কিন্তু আমার পিছনে পিছনে ছিল, 3 নম্বরে ডাকতেছিলাম যে আসো আমি এখানে বক্স খুলবো, আর তুমি সুপার মার্কেট গুলা নিয়ে দিয়ে আমার দিবা, মানে এখান থেকে নিয়ে যাও অন্য জায়গায় রাখবা, ওইখান থেকে আমি নিমুনে। কারণ এখানে বেশি বেশি সুপার মার্কেট নিতে গেলে একটু সময় লাগে, তার জন্য ওরা বলতেছিলাম এখান থেকে সুপার মার্কেট গুলা নিয়ে তুমি অন্য সাইডে রেখে দাও। আর ওইখানে চলে আসছিল। আর এখানে মোটামুটি আমি করতেছিলাম এক্সচেঞ্জ করে সুপার মার্কেট গুলা বের করতেছিলাম, মানে 100 টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে সুপার মার্কেট গুলা বের করতেছিলাম শুধু প্রথম দিকে। পরে যে লাস্টের দিকে দেখি যে হইতেছে মানে টোকেন পুরাইতেছে মোটামুটি, আবার টোকেন পাইতেছিলাম 2000 করে টোকেন দিতেছিল। তো পরে এখানে বুঝলাম যে এক্সচেঞ্জ করলে মানে অল্প টোকেনে বেশি সুপার মার্কেট পাবা। তো তোমরা হলে এক্সচেঞ্জ করে সুপার মার্কেট বের করবা, তাহলে অল্প টোকেনে মানে যে বেশি সুপার মার্কেট পাবা। আর জোন বেশি দূর চলে গেলে এক্সচেঞ্জ করার সুযোগ পাবা না, কারণ এখানে জোন টান দিলে অনেক বেশি জোনে মানে জোনে কাটা শুরু করে দেয়। আর এখানে পরে আমি করলাম, পরে দুয়ারে খোলা শুরু করলাম। আর এখানে দেখতে পাচ্ছ টোকেন একবারে মানে 15k থেকে চলে আসছে একবারে 0। এখানে দেখতে পাচ্ছ 20 সেকেন্ডের মধ্যে সব টোকেন খরচ করে লাইছি। আর এখানে টোকেন মানে সুপার মার্কেট গুলো ওই নিয়ে নিয়ে আমার দিতেছিল। আর এখানে দেখো ওর কাছে মানে মেডকিট কত হয়, আমার কাছে সুপার মেডকিট থেকে ওর কাছে মানে নরমাল মেডকিট অনেক বেশি ছিল, 47টা নরমাল মেডকিট ছিল ওর কাছে। আর আমার কাছে এখানে নরমাল মেডকিট ছিল 7টা, সুপার মেডকিট ছিল এখানে 27টা। তো তার মধ্যে একটা সুপার মেডকিট এখানে থেকে করে আলাইছি। সো নরমাল মেডকিট করতে করতে এখানে আমি জোনের ভিতরে চলে আসছি। আর এখানে এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোনের ভিতরে আস্তে আস্তে আমার গাড়ি ফাটাই লাইছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা গুলি মানে লাগাই দিয়েছিল। তো এখানে একটা নরমাল মেডকিট করে নিলাম। আর এখানে লস পেট এখানে চলে আইছি এদিকে, যাতে ভাই এখানে কিন্তু আমার কাছে গাড়ি না, এখন কি করতাম এটাই ভাবতেছিলাম। ওইখান থেকে আইসা এখানে দেখি এখানে এনিমি রয়েছে। গুলাল মালাল মায়ের আগে ঘরের ভিতরে দিয়েছিলাম পার্মানেন্ট কভার নেওয়ার জন্য। সো ঘরের ভিতরে চলে আইছে এখানে। সো ঘরের ভিতরে আস্তে আস্তে ওরা পিছন পিছন দেখে এনিমি চলে আসছে। আর আমার টিমমেট এখানে গুলাল মারা দিছিল, পরে ওরা এখানে রাশ দেন আমাদের পর। সো এখানে ছোট মোটো একটা গাড়ি পেয়ে গেছি, যেটা আর পানির মধ্যে চলে, মানে কি কইতাম ভাই গাড়ি মারি কিছুই নাই, সেই জন্য আপাতত এইটা নিয়ে ঘুরতেছিলাম। সো এখানে কাভারে রেখে দিছিলাম গাড়ি, যাতে মানে ঢুকলে গাড়িটা ফাটাই দিব, সেই জন্য এখানে কাভারে ছিলাম গাড়ি নিয়ে। আর এখানে ভিডিওটা কিন্তু অনেক বেশি ফাস্ট করে দিছি, না হলে ভিডিওটা মোটামুটি 22 মিনিট হয়ে যেত যদি ভিডিওটা ফাস্ট না করতাম। বাম সাইডে দেখলাম একটা মনস্টার ট্রাক রয়েছে। সো মনস্টার ট্রাকের জন্য আমি এখানে চলে আসছি। আর এখানে নাইমে ফটোফট মনস্টার ট্রাকটা নিয়ে নিই। পরে আমার এখানে 3 নম্বর টিমের গাড়ি উঠছিল, পরে আবার নামে গেছে। তো এখানে আমি মনস্টার ট্রাক নিয়ে এখানে রান দিয়ে চলে যেতেছিলাম। তো সামনে দেখলাম একটা এনিমি রয়েছে, এনিমিটা দেখে এখানে আমি মারছি গাড়িতে ঠেলা। আর এখানে দেখি ফুল টিম এফোর্ট হয়ে গেছে। ভাই কি কইতাম, আমি জানতাম না এটা মানে সামনে এনিমি চলে আসছে। তো এখানে জোনপুর দিতে দিতে কিন্তু আমার 2টা কিল হয়ে গেছে। কি কইতাম ভাই, এখানে মোটামুটি এখানে 3 নম্বরের পরে আবার গাড়ি ধরে নিলাম, না হলে আমি মার খেয়ে যাবো, তার জন্য গাড়ি ধরে নিয়েছিলাম। আর এখানে দেখতেছো গাড়ি কতগুলো রয়েছে ভাই, এই মাসে
কিন্তু জোন পুষার আছে, দেখো হাট কি জোন পুষার ছিল ভাই। আমারও এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, আর এখানে টপ 10 কিন্তু হয়ে গেছে। দেখতেছো গাড়ি কতগুলা, মনস্টার কি বেশি থাকে এখানে লাস্ট জোনে, আর এখানে কিন্তু এখনো টপ 10 রয়েছে, মানে 10 জন মতো বেশি আছে, আর আমরা 8 জন, মানে আমরা 2 জন আছে, 8 জন বেশি আছে। আর এখানে কি হয় দেখো, আর এখানে একটা মানে জিপ গাড়ির উপরে আমি মনস্টার করে দিয়েছি, আর ওইটার পরে রয়েছে, মানে সামনে হইতে না পিছনে হইতেছে না, আস্তে আস্তে নামতেছিল। আর এখানে গাড়ি দেখে আমার গাড়ি ফাটানো ধরছে, তো একটা এনিমি গাড়ি থেকে নামা এখানে আমার গাড়ি মানে টাইপটা ধরে এখানে গাড়ি ফাটাই দেয়, আর আমি এখানে ফট করে গাড়িতে নামা যায়, নামা আমি এখানে জিপ গাড়ি নিয়ে আনি, সেটার এই অবস্থা খারাপ ছিল, মানে দুইটা গুলি মারলে এখানে গাড়িটা ফেটে দেবো। ওইখান থেকে জিপ গাড়িটা নিয়ে এখানে বাইরে চলে আসছে, আর এখানে দেখতেছো জোনের ভিতরে এনিমি কতগুলো রয়েছে গাড়ি নিয়ে, কিন্তু ওরা কিন্তু ইয়া রয়েছে, আর আমি এখানে জোনের মধ্যে চলে আইছি। দেখতেছো এখানে একটা সুপার মিট করে নিলাম। আমরা এখন কিন্তু জোনের বাইরে যাবো না, এখন জোনের বাইরে গেলে পরে বুইয়া টাইনা সম্ভব হইব না, তার জন্য এখন যাইতেছিলাম আবার জোনটা দিতে। সো এখানে আবার গাড়ির সাথে বাইরে গেছে ভাই, কি করতাম আমি বললাম না, একদমই নতুন জোন পুষার বলতে পারো, মানে ফার্স্ট টাইম জোন পুষ দিতেছি। তো এখানে আমি আরো একটা সুপার মিট করে নিলাম। সো আমি এতটা ঠিক পাই না, এখানে কিন্তু নর্মাল মেট করলেই হইতো, তো আমি আবার দুইটা মানে এখানে দুইটা সুপার মিট করে নষ্ট করে এখানে চলে এসেছি আবার জোনের মধ্যে। দেখতে পাচ্ছ জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে, আর এখানে 8 জন এনিমি বেশি আছে, আর এখানে আমার কাছে সুপার মিট রয়েছে মাত্র 24টা। এই 24টা সুপার মিট আর 4টা নর্মাল মিট নাকি ভুইয়া করা সম্ভব। সো তোমরা দেখতে থাকো ভাই, কি কইতাম ওই জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এবার আমরা জোনের বাইরে চলে যাইতেছিলাম একবার গাড়ি চালাই, কারণ এখন থাকলে আবার গাড়ি ফাটাই দিতে পারে, আমার গাড়ির এমনি দুটো গুলি মারলে এমনি ফাটা যাবো। আমি কিন্তু জোন পুশ দিয়ে অতটা ঠিক পাই না, সেই জন্য এখানে তোমার সুপার মিট করতেছিলাম, নর্মাল মিট খুব কম করতেছিলাম। আমার 3 নম্বর টিমমেট আমার ইয়া করতেছিল, মানে সাজেশন দিচ্ছিল যে নর্মাল মিট করো সুপার মিট করো, একটা মিলামিশা করো তাইলে হবে। সো আমি সেটাই করি, এখানে নর্মাল মিট সুপার মিট করি। জোন দেখতেছে ছোট হয়ে গেছে, সেই ছোট একদম দেখা হইতেছে না জোন। এখানে ম্যাপ দেখতেছিলাম আর সুপার মিট করতেছিলাম, আর এখানে দেখে সঙ্গে সঙ্গে এখানে মানে জোন মিলা গেছে, কি কইতাম ভাই জোন একদম সাদা হয়ে গেছে। এখন দেখা যাক আমরা ফুয়াটা নিতে পারি না, এখন কিন্তু 4 জন বেশি আছে, মানে 4 জনে আমরা 4 জন মানে জোন পুষার হয়তো। আর এখানে দেখতেছো মানে অনেক বেশি কাটা দৌড় শুরু করছিল, সেই জন্য 3 নম্বর মানে নর্মাল মিট করে বেশি থাকতে পারে না, পরে মরে যায় ভাই। 3 নম্বরের কাছে কিন্তু বেশি সুপার মিট ছিল না, মানে সুপার মিট ছিল নাই বলতে গেলে, নর্মাল মিট ছিল 47টা, ওইটা নিয়ে কিন্তু অনেক দূর আগে আসছিল ভাই। ওই ঠিক পায় আমি তো ঠিক পাই না, সেই জন্য সুপার মিট করতেছিলাম দুবার, আমার কাছে ছিল আর বেশি সুপার মিট ছিল না। তো নর্মাল মিট করতেছিলাম না, নর্মাল মিট ছিল 2টা না 3টা নর্মাল মিট ছিল, তো সুপার মিট করতেছিলাম শুধু। পর আরেকটা নর্মাল মিট করে দিই, কারণ বেশি সুপার মিট করলে আর এখানে পারতাম না। এখানে দেখতেছো লাস্ট আরেকটা বেজে আছে, মানে আরেকটা কিন্তু এলিমিনেট হয়ে গেছে ভাই, আমরা 2 জন আছি শুধু ভাই। ওইও মানে করা জন পুষ, আর আমার থেকে মনে হচ্ছে করা জন পুষ, আমি তো ফার্স্ট টাইম দিতেছি জন পুষ। এখানে দেখতে পাচ্ছ 2 জন কিন্তু ফাটিয়ে মানে পাল্লা দিয়ে জন পুষ করতেছি, মানে সুপার মিট করতে আসি ভাই। আমার কাছে তো নর্মাল মিট কিনা, আমি তো মানে সুপার মিট করতেছি শুধু, আর ওরা তো কি কইতাম ওই তো মানে প্রফেশনাল জন পুষার ভাই। অনেকক্ষণ কিন্তু আমরা ই করতেছি, পরে একটা মানে সুপার ইঞ্জিনিয়ার নিলাম, সুপার ইঞ্জিনিয়ার নিলে কিন্তু এই অনেক বেশি কম মানে কম কাটে ভাই রে ভাই। জোন মিলা গেছে প্রায় 2 মিনিট হয়ে গেছে, কিন্তু এখন ওই মরতেছে না, আমি মরতেছি না ভাই। 2 জনই পাল্লা দিয়ে এখানে সুপার মিট করার তালেই আসি ভাই। ভুইয়াটা নেবে কে নেবে আসলে ভাই, কি কইতাম ভাই। আমার তো এখানে সেই ডর করতেছিল, কারণ কি ভাই এখানে ভুইয়াটা এত কষ্ট করার পর যদি ভুইয়াটা মিস করে ভাই, টিমমেটের অনেক সাহায্য নিচ্ছি, তারপরে যদি এখানে ভুইয়াটা মিস করে তাহলে কি কইতাম ভাই। আর টিমমেটটা মানে টিমমেটে বলতেছিলাম ভাই আমার কাছে বেশি সুপার মিট নাই, এখানে আমি মানে ভুইয়াটা পাইতাম না। সো সামনে যাইতেছিলাম সুপার মিট করতে আসছিলাম। এখানে আমার কাছে কিন্তু বেশি সুপার মিট আর ছিল না, এখানে আমার কাছে মাত্র 4-5টা সুপার মিট মতো ছিল ভাই। কি কইতাম ভাই, ভুইয়াটা কি লাস্টে পাবো নাকি ভাই। এসপি কি করে কাটতেছে দেখতে পাচ্ছো ভাই রে ভাই। এখানে আমার কাছে 3টা সুপার মিট আছে ভাই, 3টা সুপার মিট করে যাবে কি ভুইয়া নিতে পারবো ভাই। ও মাই গড ভাই, এখানে ওই এলিমিনেট হয়ে গেছে, আর এখানে আমি ভুইয়াটা পেয়ে গেছি ভাই রে। আরো 2টা সুপার মিট মতো আমার কাছে ছিলই ভাই, অনেক কষ্ট পরে কিন্তু এখানে আমরা অবশেষে ভুইয়াটা পেয়ে গেছি ভাই। ও কত বড় জোন পুষা ছিল ভাই, কি হার্ড জোন পুষার ছিল ভাই। ওরে হারাই দিয়ে এখানে আমি জোন পুশ করে ভুইয়া নিয়ে নিয়েছি ভাই। এখানে জীবনের ফার্স্ট টাইম আমরা জোন পুশ দিতে এসে কিন্তু এখানে ম্যাচটা ভুইয়া করে ফেলছে। আর এখানে থেকে আমাদের প্লাস দেয় কত ভাই, জোন পুশ করে দেখি প্লাস দেয় কত ভাই। এখানে জোন পুশ করে এখানে ভুইয়া নিয়ে আমার কাছে দেখতেছো ভাই 52 প্লাস দিছে ভাই। জোন পুশ করে ভুইয়া নাই তো তাহলে ভালো, আমার আরো বেশি প্লাস দিছে, কারণ আমি 2টা কিল করছিলাম এই জন্য আর কি। সো গাইস আমাদের প্রথমবারের মতো জোন পুশ দেয়া তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা। সো গাইস আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবা। সো গাইস আল্লাহ হাফেজ।